হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে যে বিষয়ে আমি ডিসকাশন করবো সেটা কি, সেটা হচ্ছে 3 বেস্ট স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি শুধুমাত্র গোল্ডের উপরে। অর্থাৎ আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে গোল্ডকে ট্রেড করা হয়, সেটা এমসিএক্স মার্কেটে হতে পারে বা ফরেক্স মার্কেটে হতে পারে, ঠিক আছে। তো এমসিএক্স মার্কেটে তো গোল্ডকে গোল্ডই বলা হয়, বাট ফরেক্স মার্কেট যখন দেখবেন, ফরেক্স মার্কেটে কিন্তু এই গোল্ডের নাম কিন্তু গোল্ড থাকে না, তখন সেই নামটা হয়ে যায় কি XAU USD বলে নাম আসে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা কি শিখবো, আমরা শিখবো যে এই গোল্ডের উপরে 3টা বেস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে ডিসকাশন করব, ঠিক আছে। আপনারা চাইলে এই স্ট্র্যাটেজিগুলো ব্যাক টেস্টিং করে দেখতে পারেন। আর যদি আপনারা এই গোল্ডের উপরে ট্রেড করতে চান লিগালি, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেনিং করে এই গোল্ডের উপরে ট্রেড করতে পারেন লিগেলভাবে, ঠিক আছে। তো চলুন এবার দেখা যাক যে 3টে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিগুলো কি কি আছে। ওকে, তো প্রথম যেটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি সেটা নিয়ে প্রথমত আমি ডিসকাশন করবো, ঠিক আছে। দেখুন, প্রথমে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজির মধ্যে আমাদের কিন্তু দুটো স্টেপ আছে, এই দুটো স্টেপকে আমাদের ফলো করতে হবে। প্রথম স্টেপ কি আছে, যে অ্যানালাইসিস মার্কেট স্ট্রাকচার অন হায়ার টাইম ফ্রেম। অর্থাৎ আমাদের হায়ার টাইম ফ্রেমে কিন্তু ওভারঅল মার্কেটের স্ট্রাকচারকে দেখতে হবে। এবার কী দেখতে হবে, আমাদের সেখানে দেখতে হবে যে ওভারঅল মার্কেটের ট্রেন্ড কী আছে, তারপর দেখতে হবে কি লিকুইডিটি সুইপ হচ্ছে কিনা, ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে কিনা, প্লাস অর্ডার ব্লক কোথাও আমরা দেখতে পাচ্ছি কিনা। এইগুলো কিন্তু সব আমাদের দেখতে হবে কোথায়, এই হায়ার টাইম ফ্রেমে দেখতে হবে, ঠিক আছে। দেখলাম, তারপরে আমাদের আসতে হবে কোথায়, স্টেপ টুতে। স্টেপ টুতে কী আছে, যে জুম ইনটু লোয়ার টাইম ফ্রেম, মানে যখন আমরা হায়ার টাইম ফ্রেমকে পুরোপুরি অ্যানালাইসিস করলাম, তখন আমাদের আসতে হবে কোথায়, লোয়ার টাইম ফ্রেমে শিফট হতে হবে, ঠিক আছে। এবার লোয়ার টাইম ফ্রেম শিফটে কী দেখবো, দেখতে কি লুক দ্য হায়ার টাইম ফ্রেম প্রাইস ডেলিভারি। এর মানে কি, হায়ার টাইম ফ্রেমে যে লেভেল থেকে প্রাইসে একটা শার্প মোমেন্টাম এসেছিলো, সেই জোনটাকে আমাদের দেখতে হবে কোথায়, লোয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। তাহলে কী লেখা আছে, ওয়েট ফর কনফার্মেশন সিগন্যাল। অর্থাৎ ছোটো টাইম ফ্রেমে আসার পর কী করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে কনফার্মেশনের জন্য। এবং থার্ড কী আছে, প্রপার এন্ট্রি মডেল। অর্থাৎ আমাদের কী করতে হবে, হায়ার টাইম ফ্রেম থেকে যখন লোয়ার টাইম ফ্রেমে শিফট হবো, সেই লোয়ার টাইম ফ্রেমে কিন্তু আমাদের প্রপার এন্ট্রি মডিউলটাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার চলুন যে আমরা জাস্ট একটু ছোট্ট একটা ড্রয়িংয়ের মাধ্যমে বুঝি যে এই ফার্স্ট স্ক্যাল্পিংটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব একটা রিয়েল চার্টে। তো প্রথমত আমাদের স্টেপ কী আছে, মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে হায়ার টাইমে। যেমন উদাহরণ কী বলেছিলাম আমি, যে লিকুইডিটি সুইপ হতে পারে, ব্রেক অফ স্ট্রাকচার বা অর্ডার ব্লক, এইগুলোকে কিন্তু আমরা মার্ক করব হায়ার টাইম ফ্রেম। সাপোজ ধরুন মার্কেটে কী হচ্ছে, মার্কেটে একটা আপ ট্রেন্ডে মার্কেট চলছে, ঠিক আছে। এটা কিন্তু হায়ার টাইম ফ্রেম হচ্ছে। যখন মার্কেট চলছে, সাপোজ ধরুন মার্কেট এরকম হাই টাইম চললো, চলার পরে মার্কেট কী করলো, এখানে সুইং হাইকে ব্রেকআউট দিয়েছে মার্কেট, মানে প্রিভিয়াস হাইকে মার্কেট ব্রেকআউট দিয়েছে, তার মানে কি মার্কেট এখন আপ ট্রেন্ডে চলছে, ভালো কথা। এবার ধরুন কোথাও এই সব জায়গাতে কোথাও মার্কেটে একটা কী দেখা যাচ্ছে, এই সব জায়গাতে হয়তো মার্কেটে আমরা দেখতে পাচ্ছি কোথায় কি একটা ওবি মানে অর্ডার ব্লক হয়তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে জোনটা আমি ড্র করেছি, সাপোজ ধরুন এটা একটা অর্ডার ব্লক, ওকে। তো আমরা কী করলাম, প্রথমত হায়ার টাইম ফ্রেমে দেখলাম ওভারঅল ডিরেকশন কী আছে, আর একটা অর্ডার ব্লক হতে পারে বা লিকুইডিটি সুইপ, অর্থাৎ কোনো একটা ডিম্যান্ড জোনকে আমরা মার্ক করলাম হায়ার টাইম ফ্রেমে, মার্ক করলাম। তো এটা কি একটা অর্ডার ব্লক মার্ক করলাম। এইবার আমাদের কী করতে হবে, আমাদের আসতে হবে ছোটো টাইম ফ্রেমে শিফট হতে হবে। শিফট হওয়ার কী করবো, এই যে আমি এই জোনটা ড্র করলাম, এই জোনটাকে কিন্তু আমাদের দেখতে হবে কোথায়, ছোটো টাইম ফ্রেমে, বিকজ এইখান থেকে কিন্তু মার্কেটে একটা শার্প বাইং এসেছিলো হায়ার টাইম ফ্রেমে। তো যখনই ছোটো টাইম ফ্রেমে আমরা আসবো, এই জোনটাকে মার্ক করলাম। মার্ক করার পর মার্কেট যদি এই জোনে আসে, তাহলে কিন্তু এখানে আমরা ডিরেক্টলি এন্ট্রি নেব না। আমি কি বলেছি, যে কনফার্মেশনের কিন্তু অপেক্ষা মাস্ট আমাদের করতেই হবে, কারণ যদি আমরা দেখি আমাদের স্টেপে কী লেখা আছে, ওয়েট ফর কনফার্মেশন সিগন্যাল। এবার কনফার্মেশন জন্য কী করবো আমরা,
কনফার্মেশনের জন্য আমরা অপেক্ষা করব কি, যাতে এই জোনে এসে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে। এবার বুলিশ ক্যান্ডেল কী আছে এগুলো কিন্তু আমি অলরেডি ডিসকাশন করেছি। তো এইখানে আসার পর যদি মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেল ফরমেশন হয়, তাহলে কি আমাদের লোয়ার টাইম ফ্রেমে কিন্তু সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপে কি আছে, থার্ড স্টেপে আমাদের আছে কি, যে প্রপার এন্ট্রি মডিউল। এবার প্রপার এন্ট্রি মডিউল বলতে কি বুঝি, প্রপার এন্ট্রি মডিউল বলতে এইখানে যখন মার্কেট আসলো, আসার পরে যখন বুলিশ ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি করলো, তখন এখানে কি করতে হবে, আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও দেখতে হবে, যে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 বা 1:3 যার যেটা হয় সেটা এখানে ম্যাচিং করছে কিনা। যদি ম্যাচিং করে তাহলে এখানে কিন্তু আমাদের প্রপার এন্ট্রি মডিউল হলো, এবং এখান থেকে কি আমরা কি করতে পারি, একটা ট্রেডের প্ল্যান করতে পারি। ঠিক আছে, একটা ট্রেডের প্ল্যান আমরা করতে পারি কোথা থেকে, এইখান থেকে। যদি এখানে এসে কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি করে, তাহলে কি এখান থেকে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও হিসেবে কি এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমাদের ফার্স্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিটা কি আছে আর কি কি রুল আমাদের ফলো করতে হবে। এইবার আমরা দেখব কি, এবার আমরা দেখব যে আমাদের স্ট্র্যাটেজি নাম্বার 2, যে স্ট্র্যাটেজি নাম্বার 2তে কি আছে। ওকে, তো যেটা সেকেন্ড স্ট্র্যাটেজি আছে স্ক্যাল্পিংয়ে, সেটা নিয়ে কিন্তু বর্তমানে এখন আমি ডিসকাশন করব। ওকে, তো এর জন্য প্রথম যেটা স্টেপ আছে সেটা কি, মার্কেট কনটেক্সট। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ কি, মার্কেট কনটেক্সট। এবার এর মধ্যে কী কী আছে, এর মধ্যে আছে কি, অ্যানালাইসিস ওভারঅল মার্কেট কন্ডিশন অন হায়ার টাইম ফ্রেম। অর্থাৎ হায়ার টাইম ফ্রেমে কিন্তু আমাদের ওভারঅল মার্কেটের কন্ডিশন দেখতে হবে যে কি আছে। তারপরে কি করতে হবে, তারপরে করতে হবে কি, লুক ফর আনমিটিগেটেড অর্ডার ব্লক প্লাস এফভিজি। এবার অর্ডার ব্লক আর এফভিজি জিনিসটা কি বা এর মানে কি, এটা কিন্তু আমি অলরেডি এর আগের ভিডিওগুলোতে বলেছি। যদি আপনারা সেগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখুন, বিকজ এখন যদি আমি অর্ডার ব্লক আর এফভিজি নিয়ে ডিসকাশন করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওকে, সেজন্য কিন্তু আমি আর ডিসকাশন করছি না যে হোয়াট ইজ এফভিজি আর হোয়াট ইজ ওবি বা অর্ডার ব্লক। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অনেক পুরাতন ভিডিওগুলো আছে। ঠিক আছে, তো আমাদের মার্কেট কনটেক্সটে কি দেখতে হবে, ফার্স্ট দেখতে হবে হায়ার অ্যানালাইসিস ওভারঅল মার্কেট কন্ডিশন অন হায়ার টাইম ফ্রেম, অর্থাৎ ওভারঅল মার্কেটের বর্তমানে কন্ডিশন কী চলছে সেটা দেখতে হবে কি হায়ার টাইম ফ্রেমে। তারপরে হায়ার টাইম ফ্রেমে দেখতে হবে যে লুক ফর আনমিটিগেটেড অর্ডার ব্লক প্লাস এফভিজি। এবার এর মানে কি, হোয়াট ইজ আনমিটিগেটেড, আনমিটিগেটেড বলতে ওটা বলছি আপনাদের, মানে এই স্ট্র্যাটেজি ডিসকাশন করি, তারপর যখন ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের বোঝাবো তখন অবশ্যই আমি আপনাদের বলবো। ঠিক আছে, তো এটা হলো কি, এরকম স্টেপ 1। স্টেপ 2তে কী করতে হবে, স্টেপ 2তে কিন্তু অনেকটা সেম, কি লোয়ার টাইম ফ্রেমে শিফট হবো। শিফট হওয়ার পর প্রথমত কি দেখতে হবে যে ওয়েট ফর কনফার্মেশন সিগন্যাল। অর্থাৎ যখন হায়ার টাইম ফ্রেমে আমরা প্রপারলি অ্যানালাইসিস করলাম যে না এখান থেকে এখানে যেতে পারে, যখন সব কিছু করা হলো তখন আমাদের ছোটো টাইম ফ্রেমে কী করতে হবে, যে কনফার্মেশন সিগন্যালের একটা অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট কী আছে, ওয়েট ফর প্রপার এন্ট্রি মডিউল। অর্থাৎ কনফার্মেশন যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু আমরা কি দেখব, লাস্টে সব দেখব যে আমাদের যে প্রপার এন্ট্রি এখানে হচ্ছে কিনা। প্রপার এন্ট্রি বলতে স্টপ লস টার্গেট এগুলো সব ম্যাচ করছে কিনা বা রিস্ক রেশিও ম্যাচ করছে কিনা, এগুলো কিন্তু আমরা এখানে দেখব। যখন এগুলো দেখব ফুলফিল হবে তারপরে কিন্তু আমরা কিছু ভাববো। ওকে, আগামী এন্ট্রির জন্য। তো এবার চলুন দেখা যাক যে একটা মানে কি করব, ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের আমি বোঝাবো। তো প্রথমে কী করতে হবে, প্রথমত আমাদের আনমিটিগেটেড অর্ডার ব্লক বা এফভিজিকে মার্ক করতে হবে। এবার সাপোজ ধরুন হোয়াট ইজ আনমিটিগেটেড অর্ডার ব্লক, মানে ধরুন এটা একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা একটা কি, এটা একটা ক্যান্ডেল, তারপর আরেকটা ক্যান্ডেল তৈরি হলো। ঠিক আছে, এটা কিন্তু সব বাইং ক্যান্ডেল। দেন আরেকটা ক্যান্ডেল তৈরি হলো। দেখুন, যদি দেখেন এই ক্যান্ডেলের হাই এই ক্যান্ডেল লো, এর মাঝখানে একটা গ্যাপ আছে, তাই তো? এটাকেই বলা হচ্ছে কি এফ ভি জি, একটি মূলত বলা হচ্ছে এফভিজি। অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেল এবং ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেল লো, এই দুটোর মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেটাকে বলা হয় এফভিজি, যাকে বলে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, আর হোয়াট ইজ অর্ডার ব্লক, দেখুন অর্ডার ব্লক হচ্ছে কি, সাপোজ এটা একটা ক্যান্ডেল ফরমেশন হয়েছে,
দেন তারপরে এই ক্যান্ডেলটা ফর্মেশন হয়েছে, ঠিক আছে। তো যখনই এই ক্যান্ডেলের লোটাকে এই সুইপ করলো বা ব্রেকডাউন দিল, ব্রেকডাউন দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে মার্কেট উপরে উঠে গেল, তখন এখানে একটা তৈরি হলো কি অর্ডার ব্লক ওবি। ওকে, ঠিক আছে। এইবার সাপোজ ধরুন মার্কেটে কি করছে, ওভার মার্কেট চলছে আপ ট্রেন্ডে, ঠিক আছে, আপ ট্রেন্ডে চলছে। মার্কেট যখন আপ ট্রেন্ডে চলছে তখন কি মার্কেটে, তখন মার্কেটে ধরুন এই একটা জোন আছে, এই জোনে তৈরি হলো একটা কি, এখানে একটা হলো অর্ডার ব্লক তৈরি হলো মার্কেটের জন্য। আমাকে বলেছি যে অ্যানালাইসিস মার্কেটের কন্ডিশন, ওভার মার্কেটের কন্ডিশনকে আমাকে চেক করতে হবে যে না, যদি দেখি মার্কেট সুইং হাইকে ব্রেকআউট দিচ্ছে মানে কি ওভারঅল মার্কেট পজিটিভ বা আপ ট্রেন্ডে চলছে, ঠিক আছে। এইবার যেটা সেকেন্ড কি ছিল, যে আনমিডিকেটেড অর্ডার ব্লককে আমরা মার্ক করব। এবার দেখুন, আপনারা এফভিজি বা অর্ডার ব্লক সম্বন্ধে তো বুঝলেন যে কেমন দেখতে হয়। তো আনমিডিকেটেড মানে খুব সহজ। সাপোজ যদি দেখেন এখানে আমি ড্রয়িং করেছি যে এটা মার্কেট আপ ট্রেন্ডে চললো, ডাউন ট্রেন্ডে আসলো, আবার আপ ট্রেন্ডে গেল, ঠিক আছে। এবার যদি দেখেন এখানে আমি জোন ড্র করেছি, এটা ধরুন সাপোজ একটা, এটা হচ্ছে কি, এটা একটা অর্ডার ব্লক, ঠিক আছে। এইবার মার্কেট কি করবে, দেখবেন যে অনেক সময় মার্কেট অর্ডার ব্লকে আসে না, তারা কি করে এখান থেকে কিছু ডিপ মেরে মার্কেট উপরে চলে যায়, তাই তো, অনেক সময় কিন্তু আসে না। দেখুন আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজিতে কি বলা হয়েছে যে মার্কেট যতই পজিটিভ হোক না কেন, আমরা কি করব, লোয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা অপেক্ষা করব প্রপার এখানে সেট আপ বা প্রপার একটা এন্ট্রি মডিউল তৈরি হয়েছে কিনা। কেমন করে তৈরি হবে, প্রথম শর্ত, যদি মার্কেট এখানে একটা অর্ডার ব্লক বা এফভিজি থাকে, অর্থাৎ সাপোজ ধরুন কি হয়েছে, এখানে একটা অর্ডার ব্লক বা এফভিজি আছে যেখানে কিন্তু মার্কেট ট্যাপ করে নেই। ওকে, মানে মার্কেট ধরুন এখানে একটা ক্যান্ডেল তৈরি হলো আর আস্তে আস্তে মানে উপরে গেল, মানে কি এখানে মার্কেট টাচই করলো না, তার মানে কি এইটা একটা পেন্ডিং অর্ডার ব্লক পড়ে আছে। তো এটাকে বলা হচ্ছে মূলত কি আনমিটিগেটেড অর্ডার ব্লক। আর যেগুলো অর্ডার ব্লক একবার ফিল আপ হয়ে গেছে সেগুলো মিটিগেটেড অর্ডার ব্লক, ঠিক আছে। তো আনমিটিগেটেড অর্ডার ব্লককেই কিন্তু আমরা সবসময় প্রিফারেন্স দেবো। এবার সাপোজ ধরুন এখানে কি হয়েছে, এখানে মার্কেট একটা আনমিটিগেটেড অর্ডার ব্লক ফর্মেশন করেছে। তো যখন মার্কেট এখানে আসবে, আসার পর যখন কোনো একটা বুলিশ ক্যান্ডেল ফর্মেশন হবে, তখন কি করবো, তখন আমরা এখানে একটা এন্ট্রি প্ল্যান করতে পারি। এবার এখান থেকে টার্গেট কি 1:2 বা 1:3, আপনাদের যেটা রিস্ক রেশিও সেটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারলেন যে হোয়াট ইজ আনমিটিগেটেড অর্ডার ব্লক, মানে যে অর্ডার ব্লক এখনো পর্যন্ত ট্যাপ হয়নি, একদম ফ্রেশ হয়ে আছে, মানে এখনো কিন্তু কেউ ট্যাপ করেনি, এখনো সেটা এখনো বাকি আছে, সেটাকে বলে কি আনমিটিগেটেড অর্ডার ব্লক বা এফভিজি। আর যদি কোনো অর্ডার ব্লক কি হয়, ট্যাপ হয়ে যায়, ট্যাপ হওয়ার পর মার্কেট উপরে গেল, আবার যদি সেখানে আসে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা ভ্যালিড অর্ডার ব্লক হলো না, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি স্ক্যাল্পিংয়ের জন্য। আশা করি আপনারা বুঝতে পারলেন যে সেকেন্ড স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিটা কেমন হবে। এবার আমরা দেখবো আমাদের থার্ড এবং লাস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি কি আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি এবং লাস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো এর জন্য প্রথম কী করবো, এর জন্য প্রথমত আমরা হায়ার টাইম ফ্রেম হিসেবে 4 ঘন্টা এবং 1 ঘন্টার যে টাইম ফ্রেম আছে সেটাকে কিন্তু আমরা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পর কী করবো, আমরা এই টাইম ফ্রেমে কিন্তু আইডেন্টিফাই করব কি চেঞ্জ অফ ক্যারেক্টারকে কিন্তু আমরা আইডেন্টিফাই করব। এবার চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে কী বুঝি আমি কিন্তু বলবো যখন আমরা ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে। তারপরে যখনই আমরা চেঞ্জ অফ ক্যারেক্টারকে খুঁজলাম, তখন তো আমরা কী করবো, মার্ক করবো কি ওবি মানে অর্ডার ব্লক এবং এফভিজি মানে ফেভার গ্যাপকে কিন্তু আমরা মার্ক করব এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পর, ঠিক আছে। তো মার্ক করার পর আমরা আসবো লোয়ার টাইম ফ্রেম। যদি লোয়ার টাইম ফ্রেম দেখেন এখানে দুটো টাইম ফ্রেম আছে, একটা 15 মিনিট, একটা 5 মিনিট। এবার এর মানে কি দেখুন, যদি 4 ঘন্টা টাইম ফ্রেম আমরা ইউজ করি অ্যানালাইসিসের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা 15 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করব এন্ট্রির জন্য। আর যদি 1 ঘন্টা টাইম ফ্রেম ইউজ করি তাহলে আমরা 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করবো কি এন্ট্রির জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ কি, যে লোয়ার টাইম ফ্রেমের জন্য আমরা এই দুটো টাইম ফ্রেমকে বেছে নেব যদি আমি 4 ঘন্টা এবং 1 ঘন্টা টাইম ফ্রেমকে ব্যবহার করি অ্যানালাইসিসের জন্য। তারপরে ওয়েট ফর কনফার্মেশন সিগন্যাল, আমরা কিন্তু কনফার্মেশনের জন্য কিন্তু অপেক্ষা করব লোয়ার টাইম হিসাবে।
ঠিক আছে, এবার দেখি একটু যে রিয়েল চার্টে আমরা এটাকে কীভাবে অ্যাপ্লাই করব। দেখুন, প্রথমত কী করবো, আমরা 4 ঘন্টা টাইম ফ্রেম একটা বেছে নেব। বাছার পরে কী করবো, আমরা চেঞ্জ অফ ক্যাটারকে আমরা আইডেন্টিফাই করবো। বাট এটা কী করে বুঝবো? সাপোজ ধরুন মার্কেট এরকম করে ডাউন ট্রেন্ডে চলছে, ঠিক আছে, চলতে চলতে কী হবে দেখবেন, অনেক সময় মার্কেটে কী করবে, এইরকম একটা ব্রেকআউট আসবে। অর্থাৎ যদি দেখেন প্রথমে কী হচ্ছে, মার্কেটে সুইং হাইকে কিন্তু মার্কেট ব্রেকআউট দিতে পারছিল না। এইখানে কী করছে, মার্কেট ফার্স্ট টাইম এই হাইটাকে ব্রেকআউট দিয়েছে। তো মার্কেট যখন ফার্স্ট টাইম প্রিভিয়াস সুইং হাইকে ব্রেকআউট দিবে, তখন সেটাকে মূলত বলা হয় কি চেঞ্জ অফ ক্যারেক্টার, যাকে আমরা চক বলি। এই চেঞ্জ অফ ক্যারেক্টারকে কী করবো, আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, তো এটাকে আমরা আইডেন্টিফাই করলাম। তারপরে মার্ক ওবি মানে অর্ডার ব্লক। দেখবেন যখনই মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, তখন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই যে নিচে যে পোর্শনটা আছে এইখানে কিন্তু একটা অর্ডার ব্লক বা এফভিজি তৈরি হয়। ঠিক আছে, তো যখনই তৈরি হবে তখন কিন্তু আমরা এটাকে মার্ক করব। আর মাথায় রাখবেন এইটা যাতে আনমিটিগেটেড হয়। ঠিক আছে, মার্ক করলাম। মার্ক করার পর কি আমাদের হায়ার টাইম ফ্রেমের কাজ কমপ্লিট। এবারে আমরা আসবো কি লোয়ার টাইম ফ্রেমে। লোয়ার টাইম ফ্রেমে আসার পর কী করবো, আমরা কনফার্মেশনের জন্য অপেক্ষা করব। কীভাবে কনফার্মেশন? দেখুন, লোয়ার টাইম ফ্রেম আগে যখনই আসবে তখন এখানে কি করবে, আমরা কিন্তু এখানে ডিরেক্টলি এন্ট্রি নেব না। কি করব, যখন দেখবেন কি হবে মার্কেটে, আমরা এখানে কি দেখছি, হায়ার টাইম ফ্রেমে কিন্তু একতরফা বাইং হয়েছে আর এখানে একতরফা সেলিং হয়েছে, তাই তো। কিন্তু যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে আসবো তখন কি দেখব, যখন মার্কেটে এই যে মার্কেটের সেলিংটা এখানে হয়েছে, এটা কিন্তু একতরফা হবে না, এরকম করে কিন্তু আস্তে আস্তে সেলিং হয় মার্কেটে। লোয়ার টাইম ফ্রেমে বলছি কিন্তু আমি এটা, ঠিক আছে। তো যখন লোয়ার টাইম ফ্রেমে এরকমভাবে সেলিং হবে, ফার্স্ট টাইম যখন লোয়ার টাইম ফ্রেমে এরকম টাইপের স্ট্রাকচার তৈরি করবে, অর্থাৎ যখনই আবার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হবে, কোথায়, লোয়ার টাইম ফ্রেমে, এই যে জোনটা আমি ড্র করেছি, এই জোনে যখনই মার্কেট আসবে, আসার পরে যখন এরকম টাইপের চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করবে, তখন হবে এইখানে আমাদের এন্ট্রি। এই লো থাকবে সেল, আর টার্গেট থাকবে কোথায়, টার্গেট থাকবে হায়ার টাইম ফ্রেমের সুইং হাই। ঠিক আছে, তো এটা কিন্তু থার্ড আমাদের স্ক্যালপিং স্ট্র্যাটেজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে কি, এই যে এইখানে কিন্তু অনেকের কনফিউশন হয়। দেখুন, হায়ার টাইম ফ্রেমে কী হবে, হায়ার টাইম ফ্রেমে সাপোজ একটা এরকম শার্প সেলিং হলো, বাট লোয়ার টাইম ফ্রেমে কিন্তু এরকম শার্প সেলিং হবে না। লোয়ার টাইম ফ্রেমে যখন আসবেন তখন এরকম টাইপের সেলিং মার্কেটে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এইরকম টাইপের যদি স্ট্রাকচার এই অর্ডার ব্লক বা এফভিজিতে তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব। এই সুইং স্টপ লস টার্গেট থাকবে এই হাই টাইম ফ্রেমের সুইং হাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের 3 নম্বর স্ক্যালপিং এবং লাস্ট স্ক্যালপিং স্ট্র্যাটেজি। তো এই 3টে স্ট্র্যাটেজিকে আপনারা চাইলে ব্যাক টেস্টিং করে দেখতে পারেন। এবার যদি আপনারা দেখেন যে এই যে 3টে স্ট্র্যাটেজি আমি বললাম, এটা কিন্তু মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অনেকটা কিন্তু সেমই, বাট এদের মধ্যে কিন্তু কিছু চেঞ্জেস আমি আজ করেছি, বা এদের মধ্যে কিছু চেঞ্জেস আছে। সেই চেঞ্জেসকেই কিন্তু আপনাদেরকে এখানে ধরতে হবে, আর সেই চেঞ্জেসকেই আপনাকে ফলো করতে হবে, এবং ফলো করে আপনাদের কিন্তু এটাকে চার্টে অ্যাপ্লাই করতে হবে। অনেকটা সেম হলেও কিন্তু 100% সেম না, একটু না একটু চেঞ্জেস আছে এই 3টে স্ট্র্যাটেজিতে। ঠিক আছে, তো এটাই হচ্ছে 3টে স্ক্যালপিং স্ট্র্যাটেজি, শুধুমাত্র গোল্ডের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো আপনারা চাইলে এই স্ট্র্যাটেজিগুলোকে ব্যাক টেস্টিং করে দেখতে পারেন। আর আমি আবার বলছি, 3টে স্ট্র্যাটেজি কিন্তু সেম না, অনেকটা একই, বাট এদের মধ্যে কিছু কিছু জায়গায় চেঞ্জেস আছে, যেগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজির কিন্তু যেহেতু কিছু একটা চেঞ্জেস আছে, যার জন্য কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজির কিন্তু আলাদা আলাদা রেজাল্ট দেবে। ওকে, তো এটাই হচ্ছে একটা স্ক্যালপিং স্ট্র্যাটেজির উপর ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা লিগেলভাবে গোল্ডেও ট্রেড করতে চান, যদি গোল্ডেও আপনারা ট্রেড করতে চান লিগেলভাবে, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে গোল্ডেও ট্রেড করতে পারেন, একদম লিগ্যাল। ওকে, তো এটাই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে।